প্রিয় মুসল্লি ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম হতে সূরাতুল গাশিয়া তেলাওয়াত করেছি। পবিত্র এই জুমার মুহূর্তে আমি আপনাদের সামনে এই সূরার সংক্ষিপ্ত কিছু তাফসির পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরাতুল গাশিয়া পবিত্র কোরআনের 30তম পারায় অবস্থিত ছোট্ট সূরা। আয়াত হচ্ছে মাত্র 26টি। সূরাটি খুব ছোট, কিন্তু ছোট হলেও এই সূরাটির গুরুত্ব অনেক বেশি। তো জানবো তাআলা আমাদেরকে কি বিষয় নিয়ে আমাদেরকে অবগত করতে চেয়েছেন, কোন বিষয় আমাদেরকে তথ্য দিয়েছেন এবং এই সূরাটার ফজিলত কি। সবাই মনোযোগ দিয়ে শুনবো তো ইনশাআল্লাহ। আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, সূরাতুল গাশিয়া খুব ফজিলতের একটি সূরা, খুব দামি একটি সূরা। এই সূরাটি যদি কেউ নিয়মিত পড়তে পারে ফরজ নামাজে কিংবা নফল নামাজে, তাহলে হাদিসের মধ্যে এসেছে দুনিয়া এবং পরকালে এই সূরাটা তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা তাকে উভয় জগতে রহমত দ্বারা ঢেকে রাখবেন। পড়েন সুবহানাল্লাহ। শুধু দুনিয়াতেই না, পরকালে কঠিন সময়ে যখন সব মানুষ পেরেশানির মধ্যে থাকবে, সব মানুষ অস্থির থাকবে, তখন সে সময় এই সূরাটি আল্লাহ তাআলার আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করবে এবং এই সূরাটি তার নিরাপত্তার কারণ হবে। পড়েন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, এই জন্য এই সূরাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জুমার নামাজের দ্বিতীয় রাকাতে এবং বাৎসরিক 2 ঈদের নামাজের দ্বিতীয় রাকাতে তেলাওয়াত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত সালাতুল জুমা এবং সালাতুল ঈদাইনের মধ্যে এই সূরাটা তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। নিয়মিত পড়তেন প্রত্যেক জুমার নামাজের দ্বিতীয় রাকাতে। প্রতি বছর ঈদের নামাজের দ্বিতীয় রাকাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাটি পড়তেন। আবারও পড়েন সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতুল জুমা আদায় করতেন, প্রথম রাকাতে তিনি পড়তেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ। আর দ্বিতীয় রাকাতে এই সূরাটা পড়তেন হাল আতাকা হাদিসুল গাশিয়াতি ওয়াজুহুন ইয়াওমাইযিন খাশিআ আমিলাতুন নাসিবা। পড়েন সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাতুল গাশিয়া এতটাই গুরুত্ব দিতেন যে প্রত্যেক সালাতুল জুমার দ্বিতীয় রাকাতে এবং বছরে যে 2টা ঈদের নামাজ পড়ি, এই ঈদের নামাজের দ্বিতীয় রাকাতে কোন সূরা তেলাওয়াত করতেন? সূরাতুল গাশিয়া। এমনকি সে বর্ণনায় এসেছে কোন সময় যদি ঈদের দিন আর জুমার দিন একসাথে পড়ে যায়, যেমন মাঝে মধ্যে আমাদেরও হয়, ঈদের নামাজ যেই দিন ঈদের দিন ওই দিন জুমার দিন, এরকম মাঝে মধ্যে এক হয় কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজে সূরাতুল গাশিয়া তেলাওয়াত করতেন। আবার যখন ওই দিনে ঈদের নামাজ শেষ করে জুমার নামাজ পড়াতেন, তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল গাশিয়াই তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। কতটা গুরুত্বপূর্ণ ছিল। এজন্য এই সূরাটা মুখস্থ করতে হবে। পড়া যাবে আমার ভাইয়েরা? যারা কোরআন তেলাওয়াত করতে পারি এই সূরাটি মুখস্থ করব। এই সূরাটি দুনিয়াতেও আমাকে আল্লাহর রহমত দ্বারা ঢেকে রাখবে এবং এই সূরা তেলাওয়াত করার কারণে পরকালেও আল্লাহ তাআলা আমাকে তার রহমত দ্বারা ঢেকে রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে এই সূরাটা পড়ার দরকার আছে না নাই? মুখস্থ করা যাবে তো? আয়াত কম না বেশি? আয়াত সংখ্যা খুবই কম, মুখস্থ করতে হবে। তো এই সূরাটা এত গুরুত্বপূর্ণ কেন? এই সূরাটার মধ্যে কি আলোচনা আছে? আল্লাহ তাআলা এই সূরায় কি মেসেজ আমাদেরকে দিয়েছেন? আমার প্রিয় মুসল্লি ভাইরা, আল্লাহ তাআলা এই সূরাটার মধ্যে 3টা বিষয়ে কথা বলেছেন। কয়টা বিষয়? প্রথম বিষয় হচ্ছে কিয়ামত নিয়ে।
কি নিয়ে? কিয়ামত সম্পর্কে আলোচনা করেছেন। দ্বিতীয় নাম্বার, জান্নাতি যারা হবে তাদের কি নাজ নিয়ামত রয়েছে, আর যারা জাহান্নামী হবে তাদের কি শাস্তি, এই বিষয় নিয়ে আলোচনা। আর তৃতীয় পর্যায়ে আল্লাহ তাআলা তার কুদরত নিয়ে আলোচনা করেছেন, যে আল্লাহ তাআলা সকল কুদরতের অধিকারী, তিনি সব কিছু করতে পারেন, অতএব মৃত্যুর পরে সব মানুষকে তিনি জীবিত করতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, এই তিনটা বিষয় নিয়ে এই সূরার মধ্যে কথা বলা হয়েছে। প্রথম নাম্বার হলো কিয়ামত সম্পর্কে। এই সূরাটার নাম হলো গাশিয়া। গাশিয়া শব্দের অর্থ হলো আচ্ছাদনকারী, মানে যে জিনিসটা সবকিছুকে ঢেকে নাই তাকে বলা হয় গাশিয়া। গাশিয়া মানে কি তাহলে? আচ্ছাদনকারী, যে ঢেকে নেয়। কিয়ামতের দিন এতটা ভয়ঙ্কর হবে যে দিনের আযাব শাস্তি সব মানুষকে অ্যাটাক করবে, কেউ বাঁচতে পারবে না। ঠিক কিনা? কেউ বাঁচতে পারবে? কেউ বাঁচতে পারবে না। পৃথিবী না, পৃথিবীর বাইরে যত কিছু আছে, গ্রহ নক্ষত্র যা কিছু, এ সবগুলিকে অ্যাটাক করবে। কথা বলেন ঠিক কিনা? সবগুলোকে নাসাকার করে দিবে, সবগুলিকে ধ্বংস করে দিবে। এমন ভয়ঙ্কর অ্যাটাক হবে কিয়ামতের দিনের অ্যাটাক। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই সূরাটার নাম আল্লাহ তাআলা দিয়েছেন গাশিয়া। সবগুলোকে ঢেকে নেবে, সবগুলির উপরে আল্লাহ তাআলার আক্রমণ আসবে। ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, এই বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় সবাইকে সতর্ক করেছেন। ঠিক কিনা? শুধু আমাদের নবী না, এই দুনিয়ার বুকে আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছেন, সব নবীরাই তাদের উম্মতদেরকে সতর্ক করেছেন যে কিয়ামত বলে একটা জিনিস আছে। এই দুনিয়া চিরস্থায়ী না, এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়ার লয় আছে, ক্ষয় আছে। এই দুনিয়া নিঃশেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়া অনন্তকাল পর্যন্ত থাকবে না। এই দুনিয়া যেই দিন ধ্বংস হয়ে যাবে, ওই দিন তার নাম হলো ইয়াউমুল কিয়ামা। কি নাম? দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন, যেই দিন আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে চূর্ণ বিচূর্ণ করে দেবেন। ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বুইস্তু আনা ওয়াস-সাআতু হাকাযা ওয়া আশারা বিস-সাবাবাতি ওয়াল-বুসতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ইশারা করতেন, দেখো আমি নবী এবং কিয়ামত এই দুইটি বিষয় এতটাই কাছাকাছি, যেভাবে আমার দুইটা আঙ্গুল কাছাকাছি, তার মানে শাহাদত আঙ্গুল এবং এই মধ্যমা আঙ্গুলের মাঝে যতটুকু দূরত্ব আছে, আমি নবীর আগমন এবং কিয়ামত সংগঠিত হওয়ার মধ্যে ঠিক ততটাই দূরত্ব আছে। খুব বেশি না কম? আমার ভাইরা, খুব বেশি না কম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, 1400 বছর পার হয়ে গেল। ঠিক কিনা? রাসূল বলেছিলেন এতটুকু তফাৎ রয়েছে, তার মানে দুনিয়ার হায়াত, দুনিয়ার সময় আর খুব বেশি নাই, দুনিয়ার দিকে তোমরা মনোযোগী হও না। ঠিক কিনা? কোন কোন মুফাসসির বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুই আঙ্গুল দ্বারা, ছোট বড় এই আঙ্গুল থেকে এই আঙ্গুল যতটুকু দূরে, যতটুকু বড়, আমি রাসূল থেকে কিয়ামতটা ঠিক ততটাই দূরে। সুবহানাল্লাহ। তাহলে খুব বেশি দূরে নাকি? খুব বেশি দূরে না। এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এজন্য এই দুনিয়ার প্রতি দিল লাগানো যাবে না। ঠিক কিনা? দিল লাগানো যাবে? এই দুনিয়ার আমোদ প্রমোদে লিপ্ত হওয়া যাবে নাকি দুনিয়া ধ্বংস হয়ে যাবে? আমাদের বিশ্বাস আছে না নাই? হ্যাঁ? নাকি আমরা মরে গেলেও এই দুনিয়া অনন্তকাল থেকে যাবে, এরকম নাকি বিষয়? আমার প্রিয় ভাইয়েরা, কোরআন হাদিস যদি নাও থাকতো, তবুও যুক্তির আলোকে কিয়ামত হয়ে যাবে, এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, এটা প্রমাণ করা যেত। কোরআন হাদিসে যদি আল্লাহর রাসূল হাদিসে কোনো কিছু নাও বলতেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কোনো আয়াত নাযিল নাও করতেন, তবুও যুক্তির আলোকে কিয়ামত হবে এটা প্রমাণ করা যেত কিনা? কথা বলেন? সম্ভব ছিল। এজন্য যারা দার্শনিক, যারা যুক্তির আলোকে কথা বলে, তারা বলেছে এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। কিভাবে? দার্শনিকরা বলে যেই জিনিসের পরিবর্তন আছে, প্রত্যেকটা পরিবর্তনশীল জিনিস ধ্বংস হয়ে যায়, আর দুনিয়ারও পরিবর্তন রয়েছে, এই জন্য দুনিয়াও একদিন ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়াটাও একদিন লয় হয়ে যাবে। ঠিক কিনা? যে জিনিসের পরিবর্তন, ওই জিনিস একসময় ধ্বংস হয় কি হয় না? কথা বলেন?
ধ্বংস হয়ে যায় না? আমার নিজের দিকে তাকায়, এক সময় ছোট্ট ছিলাম, ঠিক কিনা? এক সময় ছোট ছিলাম, ঠিক মতো হাঁটতে পারতাম না, দাঁড়াতে পারতাম না। আস্তে আস্তে দৌড়ানো শিখলাম, হাঁটা শিখলাম। আস্তে আস্তে মুখে দাড়ি বের হওয়া শুরু হলো, মোজ বের হওয়া শুরু হলো। তারপরে কিছু সময় যাওয়ার পরে সাদা হতে লাগলো। এইভাবে পরিবর্তন হতে হতে মাজাটা বাঁকা হয়ে গেল, চোখের দৃষ্টি কমে গেল। তার মানে মানুষের মধ্যে পরিবর্তন আছে না নাই? যেমন ভাবে জন্মাই তেমন ভাবেই থাকে নাকি পরিবর্তন হয়ে যায়? পরিবর্তন হতে হতে এক সময় এই মানুষটা ধ্বংস হয়ে যায়, মানে মৃত্যুর কোলে ঢলে পড়ে, ঠিক কিনা? তো মানুষ পরিবর্তন হতে হতে মানুষ যেভাবে ধ্বংস হয়ে যায়, মানুষ শেষ হয়ে যায়, মানুষের মৃত্যু হয়ে যায়, দুনিয়ারও পরিবর্তন আছে না নাই? পরিবর্তন আছে না? পরিবর্তন আছে। এই যে আমরা এখানে বসবাস করছি, 1000 বছর আগেও এখানে মানুষ বসবাস করতো, এরকম গ্যারান্টি আছে? ইতিহাস আছে? এমনও হতে পারে এখানে জঙ্গল ছিল, ঠিক কিনা? আবার 1000 বছর পরে এখানে কেউ বসবাস নাও করতে পারে, জঙ্গলও পরিণত হয়ে যাবে, হতে পারে কিনা? কথা বলেন। সভ্যতার পরে সভ্যতা ধ্বংস হয়ে যায়, অনেক সভ্যতা বিলীন হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। মানুষ যেখানে বসবাস করত ওই জায়গাটা সমুদ্রে পরিণত হয়ে গেছে। আবার এমন জায়গা আছে যে জায়গা মানুষ এখন বসবাস করত, কিন্তু তত্ত্ববিদ তারা গবেষণা করে দেখেছে এই জায়গায় আগে সমুদ্র ছিল। পয়েন্ট সুবহানাল্লাহ। এই জায়গাটা আগে সমুদ্র ছিল, পানির নিচে তলিয়ে ছিল। 1000 বছরের ব্যবধানে এই জায়গাটির পানি শুকিয়ে গিয়ে মানুষ বসবাস করে। আবার এমন সমুদ্র আছে যেখানে মানুষ আগে বসবাস করত, কিন্তু সেই জায়গাটি এখন অতল পানির তলে ডুবিয়ে গেছে, ঠিক কিনা? এরকম হয় না আমার ভাইয়েরা? জর্ডানে একটা সাগর আছে যেটাকে বলা হয় মৃত সাগর, ডেড সি, মৃত সাগর। ওখানে লূত আলাইহিস সালামের কওমরা বসবাস করত, ঠিক কিনা? তাদেরকে এমন ভাবে আছড়ে ফেলা হয়েছে, ওই পুরো এলাকাটা একদম সমুদ্রের মতো হয়ে গেছে। যে এমন সমুদ্র, যেই সমুদ্রে কোনো প্রাণী জন্মাতে পারে না, এবং ওই সমুদ্রের পানি এতটাই ঘন, লবণের পরিমাণ এতটাই বেশি, ওই সমুদ্রে কোনো মানুষ ডুবে যায় না। পড়েন সুবহানাল্লাহ। ওইখানে আগে একটা সভ্যতা বসবাস করতো, ঠিক কিনা? একটা কওম, একটা জাতি বসবাস করতো। এখন কি? এখন সমুদ্র হয়ে গেছে না? তার মানে দুনিয়ার পরিবর্তন আছে, দুনিয়াটা পরিবর্তন হয়ে যায়। পরিবর্তন হতে হতে এক সময় ধ্বংসের কোলে ঢলে পড়বে। তার মানে যারা দার্শনিক, যারা যুক্তির আলোকে কথা বলে, তারা বলল দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আল আলামু মুতাগায়্যিরুন ওয়া কুল্লু মুতাগায়্যিরিন হাদিসুন ফাল আলামু হাদিসুন। তারা বলে প্রত্যেকটা পরিবর্তনশীল ধ্বংস হয়ে যায়, আর দুনিয়াটা পরিবর্তন হয়ে যায়। তার মানে দুনিয়াটাও এক সময় ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস হয় কিনা বলেন? বিশ্বাস হয় তো নাকি? সবার বিশ্বাস হয় না? যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না তাদেরও কি বিশ্বাস হয় যে দুনিয়া ধ্বংস হয়ে যাবে? হ্যাঁ, এই যারা কিছুদিন আগে বৈশাখ পালন করলো খুব ধুমধাম করে, ঢোল তবলা বাজিয়ে, এরকম আছে না নাই? এরাও তো বিশ্বাস করে না দুনিয়া ধ্বংস হয়ে যাবে? আমার ভাইয়েরা, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়া চিরস্থায়ী না। তাহলে কেন আমি এই দুনিয়ার নেশায় ডুবে আছি? কেন এই দুনিয়ার আনন্দ ফুর্তির মধ্যে ডুবে আছি? কথা বলেন ঠিক কিনা? আমি শুধু ধ্বংস হব না, এই দুনিয়াও ধ্বংস হয়ে যাবে। তাহলে এই দুনিয়ার পিছনে ছুটলে ওই ব্যক্তির দুনিয়াও ধ্বংস, পরকালে ধ্বংস। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই বৈশাখ যারা এভাবে অশ্লীলতার সাথে পালন করে, তারা মুসলমান তো নয়, বরং তারা হলো মূর্তি পূজারীদের অনুসারী। কথা বলেন ঠিক কিনা? বৈশাখ বাংলার ঐতিহ্য, বাংলার ইতিহাস, ঠিক আছে মানলাম। তাহলে এখানে মূর্তি আসলো কিভাবে? কথা বলেন ঠিক কিনা? সুন্দর কৌশলের সাথে, খুব ষড়যন্ত্রের সাথে এই বৈশাখের অনুষ্ঠানের মধ্যে মূর্তি পূজাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমানদের সাথে এই ধরনের উৎসবের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অনেকে দেখলাম পালন করেছে সম্পূর্ণ ইসলামকে মেনে, ঠিক কিনা? তারা বাংলার ঐতিহ্য কুলা এখন দিন দিন হারিয়ে যাচ্ছে। ঢেকি, ঠিক কিনা? আছে নাকি? পালকি, এগুলো হারিয়ে যাচ্ছে। এগুলি নিয়ে তারা বৈশাখ পালন করেছে, যে আমাদের ঐতিহ্য এক সময় ছিল, দিন দিন হারিয়ে যাচ্ছে। বর্তমান প্রজন্ম যাতে করে এগুলিকে দেখে, চিনতে পারে, বুঝতে পারে, এই জন্য এই উৎসব করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো সেখানে কোনো অশ্লীলতা নাই, সেখানে কোনো বেহায়াপনা নাই,
কিন্তু অনেকে এই উৎসবটাকে পালন করে বেহায়াপনার সাথে। এই সকল ব্যক্তিদেরকে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষিপ্ত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা মূর্তি পূজারী, যারা মুশরিক, তাদের সাথে জাহান্নামে থাকতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই দুনিয়া থাকবে না, এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম এই দুনিয়া কিয়ামতের মাধ্যমে শেষ হয়ে যাবে, ঠিক কিনা? এটাই কি আল্লাহ তাআলা বলেছেন, আল গাশিয়া হাল আতাকা হাদিসুল গাশিয়া। কিন্তু কিয়ামত কবে হবে এটা তারিখ কেউ জানে? কোন দিন হবে কে বলতে পারবে? আমার ভাইয়েরা, কেউ বলতে পারবে না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন, শুরুর জ্ঞান শেষের জ্ঞান সব দেওয়া হয়েছিল, পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি যিনি ছিলেন আমার আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও কি জানতেন? তিনিও জানতেন না। এই জ্ঞান একমাত্র কার কাছে? একটা হাদিস রয়েছে মুসলিমের মধ্যে, এটাকে বলা হয় হাদিসে জিব্রাইল। তার মানে জিব্রাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে ধবধবে সাদা পোশাক পরে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন। অনেক সাহাবা বসা, তার মধ্যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বসা। আসার পরে অনেক কিছু জিজ্ঞাসা করলেন। শেষে গিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিস সাআহ, ও মুহাম্মদ আমাকে বলে দাও কিয়ামত কবে হবে, কিয়ামতের তারিখ কত, কোন দিন কিয়ামত সংঘটিত হবে আমাকে বলো। রাসূল বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, প্রশ্নকারী মানে তুমি যতটুকু জানো তার চেয়ে আমি বেশি জানি না, তুমি যা জানো আমিও তাই জানি, ঠিক কিনা? তুমিও যে এটা তারিখ জানো না, আমিও জানি না, ঠিক কিনা? এটা তারিখ আল্লাহ তাআলা কাউকে দেন নাই। তারিখ কাউকে জানিয়েছেন? কাউকে জানান নাই। তার মানে কিয়ামত কবে হবে এটা কেউ বলতে পারবে না, একমাত্র কে বলতে পারবে? আল্লাহ তাআলা। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। ও নবী, মানুষেরা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে, কিয়ামত কোন দিনে সংঘটিত হবে, আপনি তাদেরকে স্পষ্টভাবে বলে দেন, এটার জ্ঞান আমার কাছে নাই, পৃথিবীর কোন মানুষের কাছে নাই, মানুষ ছাড়া ফেরেশতা কুল জিন জাতি কারোই কাছে নাই, এটার জ্ঞান একমাত্র রয়েছে আমার রব আল্লাহ তাআলার কাছে, তিনি ছাড়া অন্য কেউ জানে না, ঠিক কিনা? আল্লাহ ছাড়া অন্য কেউ জানে? আল্লাহ ছাড়া অন্য কেউ বলতে পারবে না কিয়ামত কবে সংঘটিত হবে। এটাকে আল্লাহ তাআলা অজানা রেখে দিয়েছেন। এটা হলো গায়েবের জ্ঞান। এটা কার জ্ঞান? গায়েবের জ্ঞান। আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে 5টা জিনিস হলো গায়েব। 5টা জিনিস কি? গায়েব। এই 5টা জিনিসের জ্ঞান আল্লাহ ছাড়া কোনো মানুষের নাই, কোনো মাখলুকের নাই। পড়েন সুবহানাল্লাহ। কয়টা জিনিস? রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت। 5টা জিনিস। 1 নাম্বার হলো কিয়ামত কবে হবে কেউ জানে না। 2 নাম্বার হলো বৃষ্টি কখন হবে কেউ বলতে পারবে না। 3 নাম্বার হলো মায়ের পেটে নারীর গর্ভে বাচ্চা আছে, ছেলে নাকি মেয়ে কেউ বলতে পারবে না। 4 নাম্বার হলো কোন মানুষ কোন দিন কি উপার্জন করবে, কি ভক্ষণ করবে, তার রিজিকে কি রাখা হয়েছে কোন মানুষ বলতে পারবে না। 5 নাম্বার হলো কোন সময় কার মৃত্যু আসবে, কোন জায়গায় কার দাফন হবে, কোন জমিনে কার মৃত্যু লেখা আছে কেউ বলতে পারবে না, ঠিক কিনা? কে বলতে পারবে? আমার আপনার মৃত্যু কোন দিন লেখা আছে, কোন জমিনে আমার মৃত্যু হবে, কোন জমিনে আমার দাফন হবে, এটা আমি আপনি কেউ বলতে পারবো না। কোন জমিনে আমার দাফন হবে, কে আমার কাফন পরাবে, কে আমার কবর খনন করবে, কে কাফনের কাপড় কিনতে যাবে কেউ জানে না। কোন জায়গায় আমাকে দাফন করা হবে কেউ বলতে পারবে না। এই সব জ্ঞান রয়েছে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আমার ভাইয়েরা, এই 5টা জিনিস হলো গায়েব। 5টা জিনিস কি? গায়েব। এই গায়েবের ইলম, এই গায়েবের জ্ঞান আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আছে নাকি? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে নাই। আমাদের রাসূল গায়েব জানে না? গায়েব জানে কি না? হ্যাঁ? অনেকের বিশ্বাস
রাসূল গায়েব জানে। রাসূল কি জানে? গায়েব জানে। গায়েবের জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া কেউ জানে না। যদি রাসূল গায়েব জানতো তো তিনি তো বলে দিতেন যে কিয়ামতের তারিখ আমার জানা আছে কিন্তু তোমাদেরকে বলবো না। ঠিক কিনা? রাসূল কি কথা বলেছেন? নাকি আমার জানা নাই, আমার কি নাই? জানা নাই। ঠিক কিনা? তো গায়েব হলো এমন জ্ঞান যে জ্ঞান কেউ কাউকে জানায় না, তিনি নিজেই জানেন তিনি কে। আল্লাহকে কেউ জানায় নাকি? হ্যাঁ, আল্লাহ সব কিছু নিজেই জানে। তার মানে গায়েব বলা হয় এমন ইলমকে, এমন জ্ঞানকে যেটা অন্য কেউ তাকে জানায় না, বরং তিনি নিজেই জানেন। অতীতে কি ছিল, ভবিষ্যতে কি হবে, কেউ না জানায় না, কেউ তাকে জানাবে না, সে নিজেই জানবে। এমন সত্তা একমাত্র একজন, তিনি হলেন আমাদের রব আল্লাহ তাআলা। ঠিক কিনা? আর যেটা জানিয়ে দেওয়া হয় এটা তো গায়েব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু ভবিষ্যতের খবর দিতেন, যা কিছু আমাদেরকে সংবাদ দিয়েছেন, এগুলো তিনি নিজে দিতেন নাকি আল্লাহ জানিয়ে দিতেন? আল্লাহ জানিয়ে দিতেন না, আল্লাহ তাকে জানাতেন, তারপরে তিনি জানাতেন আমাদেরকে। তাহলে এটাকে গায়েব বলা হয় না। তার মানে আজকের থেকে এই কথা বলা যাবে না যে রাসূল গায়েব জানতেন। রাসূল কি জানতেন? গায়েব জানতেন। অনেকে বলে রাসূল তো অনেক ভবিষ্যতের কথা বলে দিয়েছেন, তাহলে এর জন্য গায়েব। এরকম তো আমরাও হাদিস পড়ে বলতে পারি। ঠিক কিনা? হাদিস পড়ে পড়ে অনেক কিছু জানি না আমরা, যেগুলি ভবিষ্যতে ঘটবে। তো রাসূল আমাদেরকে শিখিয়েছেন, রাসূলের থেকে শিখে আমরা বলি, এটা গায়েব না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে শিখে বললে এটা কি গায়েব হবে? কথা বলেন। গায়েব হলো ওই জ্ঞান যেটা কেউ শিখাবে না, তিনি নিজেই জানবেন। তিনি একমাত্র কে? আল্লাহ তাআলা। তার মানে রাসূল গায়েব জানতেন না। এজন্য কোরআনের মধ্যে আল্লাহ তাআলা রাসূলকে আদেশ করলেন, ও আমার রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন যে আমি গায়েব জানি না, যাতে করে কেউ এ কথার বিশ্বাস না করে যে আপনি গায়েব জানেন। তার কারণ যদি কেউ বিশ্বাস করে আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে, তাহলে তার ঈমান থাকবে না, যাবে। কথা বলেন। ঈমান থাকবে না, যাবে? ঈমান চলে যাবে, আল্লাহর সাথে শিরিক হয়ে যাবে। আল্লাহ তাআলা একমাত্র গায়েব জানে, আর আল্লাহর সাথে আমি নবীকে শরীক করলাম। আল্লাহর সাথে কি নবীকে শরীক করা যাবে? হ্যাঁ, আমাদের নবীকে শরীক করা যাবে? কাউকে শরীক করা যাবে না। আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো ছেলে নাই, মেয়ে নাই, এবং তার গুণের সাথে অন্য কারো সাদৃশ্য নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহি ওয়ালা আ'লামুল গায়ব। ও নবী, আপনি বলে দেন যে আমার কাছে কোনো ধনভাণ্ডারের চাবি নাই, কোনো ধনভাণ্ডার নাই, আমার কাছে গায়েবের কোনো জ্ঞান নাই, আমি গায়েব জানি না, আমি অদৃশ্যের জ্ঞান জানি না। গায়েব যদি কেউ জানে তিনি হলেন একমাত্র আল্লাহ তাআলা। ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে বুঝতে পারলাম এই পৃথিবী একসময় ধ্বংস হয়ে যাবে। কবে ধ্বংস হবে এই তারিখটা আল্লাহ তাআলা কাউকে জানান নাই, এমনকি আমাদের রাসূলকে জানান নাই। সেদিন তার নাম ইয়াউমুল কিয়ামা। সেদিন তার নাম কি? ইয়াউমুল কিয়ামা। রব্বুল আলামিন এটাই সূরাতুল গাশিয়ার মধ্যে বললেন, হাল আতাকা হাদিসুল গাশিয়াতি বুজুহুন ইয়াউমা ইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা। তোমাদের কাছে কি আসে নাই সেই দিনের কথা, যেই দিন সব কিছুকে আচ্ছন্ন করে ফেলবে, যেই দিন সবাইকে অ্যাটাক করবে, ওই দিনের আক্রমণ থেকে কেউ বাঁচতে পারবে না। ওই দিনের সংবাদ কি তোমাদের কাছে আসে নাই? নিশ্চয় এসেছে। এরপরে তোমরা কিভাবে নামাজ বাদ দাও, কিভাবে আমি আল্লাহকে ভুলে থাকো, কিভাবে তোমরা নাফরমানির মধ্যে দিন কাটাও। এই দুনিয়া তো ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়া শেষ হয়ে যাবে। তার মানে সব ভুলে আমি আল্লাহর পিছনে দৌড়াও, আমি আল্লাহর বিধান অনুযায়ী চলো। ঠিক না আমার ভাইয়েরা? তাহলে এই দুনিয়া কি থাকবে নাকি ধ্বংস হয়ে যাবে? বলেন। ধ্বংস হয়ে যায়, প্রচন্ড কাঁপুনি তৈরি হবে, এই দুনিয়া থরথর করে কাঁপতে শুরু করবে। এই দুনিয়া কি হবে? থরথর করে কাঁপতে শুরু হবে। যখন একটা বড় ধরনের ভূমিকম্প হয়, ওই অঞ্চলে সব বিল্ডিং ধ্বংস হয়ে যায়। ঠিক কিনা? মানুষের আতঙ্কগ্রস্ত হয় না? এটা হলো সামান্য, এটা হলো কি? সামান্য। আর কিয়ামতের দিনে যে যখন প্রকম্পিত হওয়া শুরু হবে, ওইটা কতটা প্রকম্পিত হবে
এটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। রাব্বুল আলামিন বলেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। পড়েন আল্লাহু আকবার। মহাপ্রলয় প্রচন্ড আকারে এই দুনিয়াটা কাঁপতে শুরু করবে, থরথর করে কাঁপা শুরু হবে। ও আমার নবী, ও আমার বান্দারা, তোমরা কি জানো কতটা প্রকম্পিত হবে? তোমাদের কি ধারণা আছে? এতটা জোরে প্রকম্পিত হবে, মানুষগুলো পতঙ্গের মতো এই দুনিয়া থেকে ছিটকে যাবে। পাহাড়গুলো দুনিয়াতে পেরেক হিসাবে আমি আল্লাহ আটকে রেখেছি, পৃথিবীর সব মানুষ মিলেও একটা পাহাড়কে তুলতে পারবে না। এতটা জোরে দুনিয়া প্রকম্পিত হবে, ওই পাহাড়গুলো ধ্বনিত তুলার মতো উঠতে শুরু করবে। আল্লাহু আকবার। তুলা যখন পিটানো হয় তখন এই তুলাগুলো উঠতে শুরু করে না? তুলা চারিদিকে উঠতে থাকে। এই বিশাল সাইজের যে পাহাড়গুলো পৃথিবীতে আছে, আটকে আছে, পৃথিবীর পেরেক, এতটা জোরে পৃথিবী প্রকম্পিত হবে, এই পাহাড়গুলো এই দুনিয়া থেকে ছিটকে যাবে। থাকবে? তাহলে মানুষ আমরা কি থাকবো? সব মানুষ যা কিছু দুনিয়াতে আছে এই দুনিয়া থেকে ছিটকে চলে যাবে, সব মানুষ আতঙ্কগ্রস্ত হবে। আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে, এতটা আতঙ্কগ্রস্ত যে দুধের মা ভুলে যাবে তার শিশুর কথা, সন্তানকে ফেলে দিবে। এতটা আতঙ্ক হয়ে যাবে, আতঙ্কিত হবে মানুষ। গর্ভবতী নারী তার বাচ্চার কথা ভুলে যাবে, পেটের বাচ্চা, গর্ভপাত হয়ে যাবে, তার কোনো খেয়াল থাকবে না। ভাই বোন থেকে পালাবে, বোন ভাই থেকে পালাবে, কেউ কারো খোঁজ করবে না, সবাই শুধু নিজের চিন্তা করবে। সেই দিনটাই হলো ইয়াউমুল কিয়ামা। সেই দিনটা কি আমার ভাইয়েরা? ওই দিন কেউ কি বাঁচতে পারবে? কথা বলেন। ওই দিন সবার উপরে আক্রমণ হবে। তো ওই দিন মুক্তি চাই কি চাই না? আল্লাহর কাছে সাহায্য চাই কি চাই না? তো চাইতে হলে এই সূরাটা বেশি বেশি পড়তে হবে। কোন সূরাটা? সূরা গাশিয়া। সূরা গাশিয়া যদি কেউ তেলাওয়াত করে, দুনিয়াতে আল্লাহ তাআলা তার রহমত দ্বারা তাকে ঢেকে রাখবেন, পরকালেও আল্লাহ তাআলা তার রহমত দ্বারা তাকে ঢেকে রাখবেন। আমরা চাই কি চাই না? আল্লাহ তাআলার কাছে আমরা সবাই কামনা করি, হে আল্লাহ, দুনিয়াতেও তুমি আমাদেরকে মুক্তি দাও, পরকালেও তুমি আমাদেরকে মুক্তি দাও। যা কিছু বলা হলো আল্লাহ আমাদেরকে বুঝে তার বিধান অনুযায়ী চলার তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।